আসলে আমাদের আগে যে সমস্ত ভাইয়েরা ছিল তাদের আমি অনেককে এখন দেখছি না, আমাদের সংখ্যাটা অনেক কমে গেছে। সংখ্যা থাকা বা কমে যাওয়াটার চাইতে যেটা সবচেয়ে বড় বিষয়, যে মানুষ যখন লক্ষ্যহীনভাবে আসে তখন এক জায়গায় আসলে বেশি দিন টিকে থাকা যায় না। আর আমরা যারা সবাই এই ধরনের দার্সে আসছি তারা আসলে সবাই লক্ষ্যহীন। মানে 10-15 বছর ধরে আসছি, বসছি, পড়ছি, কি যে শিখছি সেটার কোনো প্রতিফলিত রূপ নাই। ঠিক আছে, মানে সূর্য ততক্ষণ পর্যন্ত সূর্য না যতক্ষণ পর্যন্ত সূর্য তার আলো দেয়। চাঁদ ততক্ষণ পর্যন্ত চাঁদ নয় যতক্ষণ পর্যন্ত না চাঁদের আলো দেখা যায়। ওই তারকাকে আমরা চিনিই না যেই তারকা আকাশে দেখা যায় না। তো প্রত্যেক জিনিসের যদি প্রতিফলিত রূপ না থাকে, মানে মানুষ দেখতে পাবে এইরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে আসলে সেটার কোনো মূল্য নাই। তা আপনি শিখেই চলে গেলেন আর সেইটার দ্বারা আপনার সমাজ, আপনার আশেপাশের কেউ কোনো কিছু উপকার পেল না, তাহলে এটা তেমনি ফাও জিনিস। অন্ধকার রাত্রে ওই চাঁদ যদি মেঘে ঢাকা থাকে তাহলে ওই চাঁদ ফাও, ওই চাঁদের কোনো ফায়দা নাই। দিন হয়েছে আর সূর্য যদি নাই দেখা যায় তাহলে ওই সূর্যের কি নাই, কোনো মূল্য নাই। আম গাছ লাগাই রেখেছেন, আম গাছে যদি ফল না আসে তাহলে সেই আম গাছের কি নাই, মালিকের কাছে কোনো মূল্য নাই। 5-6 বছর অপেক্ষা করবে, তারপর মালিক আম গাছ কেটে দিবে। অনেক শখ করে নারকেলের গাছ লাগাইছিলেন, কি যেন এক ধরনের বিদেশি নারকেলের গাছ বলে, অনেক যত্ন করেছেন, 5-6 বছর যত্ন করার পরে নারকেল আসেনি, গাছ কেটে দিয়েছেন। তো সব কিছুর মূল্য হচ্ছে ফল, সব কিছুর মূল্য হচ্ছে উপকার। তো আসলে আমি আব্দুর রহমান এখানে 10 বছর ধরে দাওয়া শিখছি, আর সেটার কোনো প্রতিবিম্ব রূপ নাই, প্রতিফলিত রূপ নাই, কেউ উপকার পাচ্ছে না আমার দ্বারা। দরকার নেই, আপনি তো সালাত আদায় করেনি, তো কেন আসছেন? আপনি তো জানেনই আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর ইবাদত করতে হয়, শিরিক করা যায় না, জানেন না, ফাও আসার তো দরকার নাই। তাহলে এখানে আসলে কিছু করতে হবে। আর আসলে আমরা যারা চলে যাচ্ছি বা কন্টিনিউ হচ্ছি না, 2 দিন 4 দিন 5 দিন তারপরে গায়েব, তাদের আসলে কি নাই, মানে ভাবছে ও নর্মালি এই জন্যই আসেনি, লাভটা কি আমার, ফায়দাটা কি? ও ফায়দা খুঁজে পায় না, উপকার খুঁজে পায় না। ও যদি জানতো যে আমার এখানে আসার একটা উপকার আছে তাহলে ও নিয়মিত আসতো। এবং আপনারাও এক সময় লুজ মোশনে চলে যাবেন, হারিয়ে যাবেন, যখন আপনারা এটার কোনো উপকার মানুষকে দিতে পারবেন না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের মূল্য বুঝে যা শিখছি সেটা আরেকজনের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক, আর নিয়মিত এই ধরনের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। যাই হোক, আমাদের আলোচনা ছিল কিতাবুল আদাবে। আজকে কথা বলতে বলতে কিতাবুল আদাবের কোনো একটা সূক্ষ্ম আলোচনা শাইখের কথার মধ্যে আসছিল, কেউ নোট করেছেন? কিতাবুল আদাবে আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম, যেই আলোচনাটা আজকে শাইখের কথার মধ্যে আসছিল। আমরা ওখানে বলেছিলাম যে ইহুদি খ্রিস্টানদের, বেধর্মীদের অনুসরণ করার একটা হুকুম বর্ণনা, সাদৃশ্যটা কিরকম হয়, কোনটা বৈধ কোনটা অবৈধ, ইহুদি খ্রিস্টানদের সাথে কোন ধরনের সাদৃশ্য জায়েজ, কোন ধরনের সাদৃশ্য জায়েজ না, এটার উপর আমরা একটা বিস্তর আলোচনা করেছিলাম। যাই হোক, সেই আলোচনারই পরবর্তী আলোচনা হচ্ছে আমাদের এখন আসছে বাবু হিফযিল লিসানি ওয়াল গীবাতি ওয়াশ শাতমি। বাবু হিফযিল লিসানি 493 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, মানে পরে আমরা যতদূর আলোচনা করেছি না তার পরের অধ্যায়ে চলে যান।
অধ্যায় নাম্বার 10-এ। হ্যাঁ, বই তো 2টা ছিল। আচ্ছা, আমরা আগামী সপ্তাহে দিব। আচ্ছা, এই বাবু হিফযুল লিসানি ওয়াল গীবা ওয়াশ-শাতমি, মানে হচ্ছে জিহ্বার হিফাজত করা, গীবাত থেকে বেঁচে থাকা এবং গালি দেওয়া থেকে বেঁচে থাকার অধ্যায়। জিহ্বাকে হেফাজত করা, গীবত করা থেকে বেঁচে থাকা এবং গালি দেওয়া পরিত্যাগ করার অধ্যায়। আমি হিফজ শব্দের 3টা অর্থ করেছি এখানে। এই আলোচনা করার পূর্বে আমি একটা ভূমিকা টেনে আমার কথার দিকে যাব। সেটা হচ্ছে যে ইসলাম যখন আলোচনা করে, তো ইসলাম অনেক বিষয়ের উপরে ফোকাস দেয়। তার মধ্যে ইসলাম যে সমস্ত বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ অনেক বেশি ফোকাস দিয়েছে, মানে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, অনেক বেশি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, সেই বিষয়গুলোর একটা বিষয় হচ্ছে সামাজিক। মানে ইসলাম সামাজিকতাটা কিভাবে গড়ে উঠবে, একটা সমাজ কীরকম হওয়া উচিত, সামাজিক বিধিবিধানগুলো কীরূপ হবে, এই বিষয় নিয়ে ইসলাম অনেক দীর্ঘ আলোচনা করেছে। তো এই সামাজিক রূপের একটা প্রধান রূপ হচ্ছে যে এই সমাজের সকল মানুষগুলো ভাই ভাই হবে। এটা বুঝাতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মানে সকল মুসলিমেরা ভাই ভাই। এইটা বুঝাতে গিয়ে মহান আল্লাহ তাআলা কোথাও বলেছেন যে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আর আল্লাহ তাআলা তোমাদের, মানে আওস এবং খাজরাজ গোত্রকে উদ্দেশ্য করে, যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা, তোমাদের হৃদয়কে একত্রিত করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর তোমরা তার দয়ায় ভাই হয়ে গেছো। এবং এই ভ্রাতৃত্বের, মানে এই সমাজের আরেকটা রূপ হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। ইন্না দিমাআকুম, নিশ্চয় তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, এবং তোমাদের সম্পদ, ওয়া আ'রাদাকুম, এবং তোমাদের মান সম্মান, হারাম একে অন্যের জন্য, কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, এই দিনের হুরমতের ন্যায়, এই শহরে, এই নগরীতে, এই মাসে, এই নগরীতে, মানে হজ্জের মাসে বাইতুল্লাহ যেমন কাউকে আঘাত দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, এই দিনে যেমন অহেতুক কার্যক্রম করা যেমন হারাম, সেই রকম তোমাদের সম্পদ সম্পত্তি একে অন্যের জন্য হারাম। মানে কি, একজন আরেকজনের সম্পত্তি জোর করে কি করতে পারবে না, ভক্ষণ করতে পারবে না। দিমাআকুম, মানে তোমাদের রক্ত, একজন আরেকজনের রক্ত প্রবাহিত করতে পারবে না। ওয়া আ'রাদাকুম, এবং সম্মান, মানে একজন আরেকজনের সম্মানের ক্ষতি হবে, সম্মান নষ্ট হবে, এরকম কোনো কথা বলতে পারবে না। তো ইসলাম যখন সমাজ নিয়ে কথা বলেছে তখন এই ধরনের কথাগুলো ইসলাম নিয়ে এসেছে। এবং ইসলামের সমাজনীতির একটা মূল নীতি হচ্ছে ভ্রাতৃত্ববোধ। সেই ভ্রাতৃত্ববোধটা বজায় রাখার জন্য ভাইয়ের সম্পদকে আরেক ভাইয়ের জন্য হারাম করা, এক ভাইয়ের মান সম্মানকে আরেক ভাইয়ের জন্য হারাম করা, এক ভাইয়ের রক্তকে আরেক ভাইয়ের ওপরে হারাম করা। এবং এই সমাজের এই সামাজিক এই নীতির আরেকটা বিধান হচ্ছে যেখানে একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দিবে না, নিজের জিহ্বার সংরক্ষণ করবে, আর একজন মুসলিমের গীবত করবে না। এটা হচ্ছে ইসলামের সামাজিক রূপের আরেকটা রূপ। ঠিক এখানে যখন বেধর্মীরা পা দিয়েছে এবং ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছে, তখন তারা এখানে ডেমোক্রেসি বা গণতন্ত্র নামে একটা মতবাদ নিয়ে আসছে। গণতন্ত্র, এই মতবাদের যেটা মূল ফিলোসফি, সেটা কি? সেটা হচ্ছে একজন আরেকজনকে গালি দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার পূর্ণ অধিকার রাখবে। সে তাকে মাইকে গালি দিতে পারে, সে তাকে ঘরে বসে গালি দিতে পারে, সে তার বিরোধিতা মাঠে করতে পারে, সে তার বিরোধিতা কোথায় করতে পারে? ঘরে বসে করতে পারে।
এটা হচ্ছে ডেমোক্রেসির মূল থিওরি। এবং প্রত্যেক মানুষকে তার কি দিতে হবে? বাক স্বাধীনতা দিতে হবে। আর ইসলাম কি বলছে? যে কোনো মানুষের কি নাই? বাক স্বাধীনতা নাই। মানে বাক স্বাধীনতা না, মানে প্রত্যেক মানুষের আরেকজন মানুষের সম্মান, আরেকজন মানুষের বিষয়ে কথা বলার কি নাই? স্বাধীনতা নাই। আপনি নিজের বিষয়ে যা খুশি বলেন, কিন্তু আরেকজন মানুষের কি করতে পারবেন না? আপনি বিরুদ্ধাচারণ করতে পারবেন, মানে আরেকজন মানুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। তো এখানে আরেকটা কথা বলি, যে তারা যখন এই পৃথিবীবাসীকে, যেমন আমাদের বাংলাদেশিদেরকেও তারা কি শিক্ষা দিচ্ছে যে ডেমোক্রেসি হচ্ছে এখানে আরেকজন আরেকজনের বিষয়ে পূর্ণরূপে কথা বলবে, পূর্ণরূপে কথা বলার অধিকার। সহজ ভাষা আর একটু ক্লিয়ার করে বলি, মানে গালি দিতে পারবে একজন আরেকজনকে। তো যারা মানুষের বাক স্বাধীনতা রক্ষা করার কথা বলে, তারা যখন ইরাকের মতো একটা দেশের উপর হামলা করে লক্ষ লক্ষ মানুষের শহীদ করে, এটা কি বাক স্বাধীনতার চেয়ে বড় স্বাধীনতা হরণ করে নেওয়া না? বুঝতে পারেনি মনে হয় কথাটা। এই মতবাদের যারা প্রবক্তা, তারা যে ইসরায়েলে হামলা করে, জেরুজালেমে হামলা করে শত শত মানুষকে বস্তুচ্যুত করছে, এটা কি বাক স্বাধীনতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যারা লিবিয়ার উপরে হামলা করে মুআম্মার আল গাদ্দাফিকে হত্যা করেছে, যে ফ্রান্স, যারাই আমাদেরকে এই ডেমোক্রেসি, মতবাদ, বাক স্বাধীনতা, নিজের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, টিভি চ্যানেলের স্বাধীনতার কথা বলে, আমি তো লিবিয়ান মুসলিম, এদেশে আমার অধিকার আছে, আমি আমার নিজের মতো করে আমার দেশে যা খুশি করবো, তোমার তো সে অধিকার নাই, তুমি আমার উপরে এসে চাপিয়ে দিবা। তো আমাদেরকে বাক স্বাধীনতা, মানবিক মানুষের স্বাধীনতা, কথা বলার একটা স্বাধীনতার মতো ছোট্ট একটা জিনিস দিয়ে আমাদের সকল স্বাধীনতা তারা কি করে নিয়েছে? আমাদের কাছ থেকে হরণ করে নিয়েছে। যেমন আজকে যদি আপনি বাংলাদেশে বলেন যে আজকে বাংলাদেশে যারা ওই নারীর সম অধিকার নিয়ে কথা বলছে, তারপরে হচ্ছে যারা ট্রান্সজেন্ডারের অধিকার নিয়ে কথা বলছে, তারা কি বলছে? যে তাদের অধিকার দিতে হবে, সে মানুষ হিসেবে সে অধিকার পাওয়ার হকদার রাখে। তা আমি বলবো, আগেও বলেছিলাম আপনাদেরকে, সে যদি মানুষ হিসেবে মানবিক অধিকার পাওয়ার অধিকার রাখে, তো আমরা ক্লাসে, ধরেন আমি নটরডেম ইউনিভার্সিটির একজন ছাত্র, আমার ক্লাসে 50 জন ছাত্র আছে, তার মধ্যে একজন হচ্ছে ট্রান্সজেন্ডার। তার কারণে যদি আমাদের 50 জনের অধিকার হয়, মানে অধিকারের সমস্যা হয়, আমাদের যদি সমস্যা হয়, তাহলে তাকে আমাদের ক্লাসে জোর করে রেখে আমাদের অধিকারের উপর কি হাত দেওয়া না? তো ঠিক যারা বেধর্মী, যারা বিভিন্ন মতবাদে বিশ্বাসী, তারা সব সময় যেটা চেষ্টা করেছে ইসলামের সামাজিক মূল্যবোধকে নষ্ট করে দেওয়া। এবং এই পুরো পৃথিবীর যে একটা মূল থিওরি চলছে মুসলমানদের বিরুদ্ধে, এই থিওরির একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলামকে সমাজ থেকে হটিয়ে দিতে হবে। সব জায়গায় ইসলামের সামাজিক মূল্যবোধের বিরোধী একটা মূল্যবোধ দাঁড় করাতে হবে, যেটা ইসলামী সংস্কৃতি বা ইসলামিক কৃষ্টি কালচারকে সমাজ থেকে দূরে হটিয়ে দিবে। দেখেন এখন সবাই সবার বিরুদ্ধে কথা বলে না? একজন আরেকজনকে গালি দিতে গিয়ে এটা মনে করে না যে গালি দেওয়াটা হারাম, পাপই মনে করে না। একজন আরেকজনের দোষ উল্লেখ করতে গিয়ে এটা মনেই করে না যে আমি তার দোষ উল্লেখ করছি। তাহলে এমনভাবে এটা আমাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে বাক স্বাধীনতাটা, যে আমরা ইসলামের যেটা মূল থিওরি, সামাজিক মূল্যবোধের বা সমাজ গঠনের যে একটা মূল স্তম্ভ, সেটা যে কখন নষ্ট হয়ে গেছে তাদের এই কথার আড়ালে আমরা টের পাইনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামনের হাদিসগুলোতে আমরা এই বিষয়গুলোই দেখব। আমি দার্সটাকে মূলত 2 ভাগে ভাগ করেছি। প্রথম অংশে আমরা নরমালি শুধু হাদিসগুলো পড়ব, তারপরে বিভিন্ন মাসলাগুলোর উপরে আমরা স্বতন্ত্র দার্সে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে প্রথমে একটা হাদিস, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে, আন সাহাল ইবনে সাআদিন قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহইহি, যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নিয়ে নিল, মানে যে ব্যক্তি তার জিহ্বার হেফাজত করলো। লাহিয়ুন বলা হয় 2 চোয়াল, মানে এই 2 চোয়ালের মাঝখানে যেটা আছে, তো এইটার যে জিম্মেদারি নিল, দায়িত্ব নিল, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং যে তার গুপ্তাঙ্গের দায়িত্ব নিল, হেফাজতের দায়িত্ব নিল, আদমানুলাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। তো আপনার মনে হতে পারে বিষয়টা আসলে এত সহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জিম্মেদারি নিয়ে নিলেন। পৃথিবীতে যত পাপ
যত সমস্যা, যত সামাজিক অনাচার তৈরি হয়েছে, সব সামাজিক অনাচারের মূল হচ্ছে জিহবা, আর সব সামাজিক অনাচারের মূল হচ্ছে মানুষের জৈবিক চাহিদা। যত দ্বন্দ্ব, যত মারামারি শুরু হয়েছে, সব মারামারির মূল হচ্ছে কথা। ডাইরেক্ট মারামারি শুরু হয়েছে কোথাও? কোথাও ডাইরেক্ট মারামারি শুরু হয়নি, সব মারামারি শুরু হয়েছে কথা দিয়ে। বাংলাদেশে যে আজকে মানে দুই মেরুকরণের রাজনীতি চলছে, এই দুই মেরুকরণের রাজনীতির মূল ভিত্তি, যেখানে যত লড়াই হচ্ছে সব কথা। তাহলে পৃথিবীর বা আমাদের সমাজের যত ফিতনা ফাসাদ আছে, সব ফিতনা ফাসাদের জড় হচ্ছে জিহবা, আর সব ফিতনা ফাসাদের জড় হচ্ছে কি? জৈবিক চাহিদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন, যে তার জিহবার দায়িত্ব নিবে আর যে তার জৈবিক চাহিদার দায়িত্ব নিয়ে নিবে, মানে এটার হেফাজত করবে তার গুপ্তাঙ্গের, আমি তার জান্নাতের জিম্মেদার হব। আচ্ছা, সামনে আরো হাদিস আছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই দেখি উনি কি বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতিন ওয়া ইন্নাল আবদা لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয় একজন বান্দা, লা ইয়াতাকাল্লাম বিল কালিমা, সে অজান্তেই সে কথা বলে বা উচ্চারণ করে এমন কোন শব্দ যেই শব্দটা আল্লাহর সন্তুষ্টিমূলক, লা ইউলকি লাহা বালান, কিন্তু সে বুঝতে পারে না যে এই কথাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি। মানে একজন মানুষ, একজন বান্দা একটা বাক্য বলে ফেলছে, একটা কথা বলে ফেলছে, কিন্তু সে জানে না যে এই বাক্যটা আল্লাহর সন্তুষ্টিমূলক। ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, আর আল্লাহ তাআলা ওই শব্দের দ্বারা, ওই বাক্যের দ্বারা তার মান সম্মানকে কি করে দেন? উঁচু করে দেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আর এইরকমই একজন বান্দা অনিচ্ছায়, অজ্ঞানে, মানে না বুঝেই এমন কোনো কিছু বলে ফেলে, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, যার দ্বারা সে জাহান্নামের মধ্যে চলে যায়। মানে এই হাদিসটা বলছে যে কথা বলার সময় কি হতে হবে? ভেবে চিন্তে কথা বলতে হবে। মানে হুটহাট যে কোনো জায়গায় বসে যা তা বলে দিব, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য নয়। মানে আমি এখানে আরো একটা কথা বলি, ইসলামের একটা মূল থিওরি হচ্ছে যে ইসলাম কোনো সময় ভ্যালুলেস মানুষকে পছন্দ করে না। মানে ইসলাম ভ্যালুলেস মানুষে বিশ্বাসও করে না। ইসলাম জানে যে যে আমাকে পূর্ণরূপে মানবে সে একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ হবে। তো একজন মুসলিমের প্রথম বড় বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একজন মুসলিমের কি থাকে? ব্যক্তিত্ব থাকে। ব্যক্তিত্ব বোঝেন? ব্যক্তিত্ব থাকলে মানুষ কি করতে পারে না জানেন? হুটহাট কথা বলতে পারে না। আগড়ুম বাগড়ুম যা আছে, দেখবেন যে আপনাদের বাসায় যদি 4 ভাই থাকে, 4 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের মাথার একটু সিট গরম থাকে, যা মন চায় তাই বলে। গ্রামে এরকম 5-6 জন লোক আছে, যা মন চায় তাই বলে। এগুলো হচ্ছে ব্যক্তিত্বহীন লোক। তো ইসলামের মূল বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম একজন মুসলিমকে, একজন ব্যক্তিকে পূর্ণ ব্যক্তিত্ব ভেতরে ঢুকিয়ে দেয়। আর একজন মানুষের ভেতরে যখন ব্যক্তিত্ব ঢোকে, তখন সেই মানুষটা পাপ করতে কুণ্ঠাবোধ করে, মানে পাপ করতে তার ভেতরে বাধা তৈরি হয়। সে নির্লজ্জ হতে পারে না, সে অহেতুক পাপকর্মে লিপ্ত হয় না, সে মানে তার একটা লেভেল থাকে, সে তার লেভেলের নিচে গিয়ে কোনো কাজ করতে পারে না, সে মারামারিতে লিপ্ত হতে পারে না। আপনি দেখেন আপনার গ্রামে যদি মারামারি হয়ে থাকে, সেই মারামারিতে লিপ্ত হওয়া কারা? পোলাপান। বলবে আরে বলিস না, পোলাপান মারামারি করেছে। পোলাপান মানে কি? ভ্যালুলেস, বুঝে না, বুদ্ধি কম, ব্যক্তিত্বহীন। তো একজন মুসলিমের ভেতরে যখন ব্যক্তিত্ব চলে আসে, তখন ওই মুসলিম অহেতুক কার্যকলাপ করতে পারে না। এই জন্য পুরো পৃথিবীর সকলের টার্গেট হচ্ছে এই মুসলিম সমাজের যারা যুবক আছে, যারা মানুষ আছে, এদের সবরে কি করে দাও? ব্যক্তিত্বহীন করে দাও। কেননা ব্যক্তিত্বহীন করলে এদের শাসন করা যায়।
যার ব্যক্তিত্ব থাকে না তাকে শাসন করা যায় না। যার ব্যক্তিত্ব থাকে তাকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। আর যার ব্যক্তিত্ব নেই, আপনি ওকে বলেন যা ওকে মেরে তো ও মেরে চলে আসবে। আর যার ব্যক্তিত্ব আছে সে মনে মনে ভাববে কি রে, ওর কথা শুনে আমি ওকে মারতে যাবো কেন, আমি কি ওর গোলাম নাকি? আমার এমন কি হয়েছে যে আমাকে শেখ হাসিনার কথায় লাফাতে হবে? আমার এমন কি হয়েছে যে আমার বিএনপির কথায় লাফাতে হবে? আমি না শেখ হাসিনারে চিনি, না আমি খালেদা জিয়ারে চিনি, কিন্তু পোলাপানের নাই ব্যক্তিত্ব। যখন ব্যক্তিত্ব তৈরি হবে তখন অন্যের কর্মক্ষমতা বা অন্যের নিয়ন্ত্রণের ক্ষমতা আপনার উপরে কমে যাবে, আপনি তখন স্বাধীন ব্যক্তিতে পরিণত হবেন। তো ব্যক্তিত্ব গঠনের একটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অহেতুক কথা না বলা। ইসলাম বিশ্বাস করে যে একজন পরিপূর্ণ মুসলিম কি হবে? একজন ব্যক্তিত্ববান মানুষ হবে। ইসলাম বিশ্বাস করে যে একজন মুসলিম কি হবে? কি মানুষ হবে বলেন? নিজেরা ব্যক্তিত্ববান না নাকি? ব্যক্তিত্ববান মানুষ হবে। আর একজন ব্যক্তিত্ববান মানুষের বৈশিষ্ট্য কি? সে অহেতুক কথা বলবে না। একজন ব্যক্তিত্ববান মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সে কি বলবে না? অহেতুক কথা বলবে না। তো এই হাদিসের যেটা মূল স্ট্র্যাটেজি, যেটা মূল শিক্ষা, সেটা হচ্ছে যে একজন যে আল্লাহর প্রকৃত বান্দা, যার যে প্রকৃত বান্দা, সে কোনো সময় অহেতুক কথা বলে না। সে কোনো সময় কি বলে না? অহেতুক কথা বলে না। অহেতুক কথার ইহকালীন ক্ষতি আছে, সেটা হচ্ছে যে মানুষ আপনাকে মনে করবে ভ্যালুলেস। আর অহেতুক কথার পরকালীন ক্ষতি হচ্ছে ওই অহেতুক কথার মাধ্যমে আপনি জাহান্নামে চলে যেতে পারেন। অহেতুক কথার ইহকালীন ক্ষতিও আছে, অহেতুক কথার পরকালীন ক্ষতিও আছে। আমরা অহেতুক কথা থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওটা হচ্ছে লামটা তাকিদের জন্য, এটা জবর হবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, ওয়াকিতালুহু কুফরুন, আর একজন মুসলিমকে হত্যা করা হচ্ছে কুফরি। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে ওলামাদের ইত্তেফাক হয়েছে এই বিষয়ে যে একজন মুসলিমকে অহেতুক গালি দেওয়াটা হচ্ছে হারাম। কি বলেন তো? হারাম। হারাম, মাকরু টাকরু না, হারাম। হারাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিয়েছে। মানে একজন মুসলিমকে গালি দেওয়া কোনো কি না, স্বাভাবিক বিষয় না। আমি ঢাকা ভার্সিটিতে গেছি, তো ওরা একজন আর একজনকে গালি দিয়ে সম্বোধন করছে। তা আসলে আমি তো আর কোনোদিন এই ধরনের গালির সাথে মানে পরিচিত না। আমি তো কি রে, আর কথায় কথায় তোরা গালি দিস? বলছে আমরা এই মানে এটাই আমাদের মানে এটা তাদের প্রাকৃতিক রুলস। তো যেই সমাজের যুবকরা গালি দিয়ে সম্বোধন করতে অভ্যস্ত হয়ে গেছে, সেই সমাজের গোলামি ছাড়া কোনো ভবিষ্যৎ নাই। আবার যেই সমাজের যুবকেরা একে অন্যকে, আশরাফুল মখলুকাতকে, যাকে আল্লাহ তৈরি করে বলছে যে আহসানু তাকওয়িম, সর্বোচ্চ সুন্দর আকৃতিতে আমি তাকে বানিয়েছি, আল্লাহর সর্বশ্রেষ্ঠ মখলুককে যারা গালি দিয়ে সম্বোধন করতে পারে, তাদের ওপর অন্য কেউ শাসন করবে না তো কারা শাসন করবে? তারা মাজলুম হবে না তো কারা মাজলুম হবে? তারা গোলাম হবে না, দাস হবে না কারো, তো কারা দাস হবে? এখানে তুহফাতুল আহওয়াদির মধ্যে উনি বলছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে একজন মুসলিম আর একজন মুসলিমকে
মানে আমরা অনেক সময় মনে করি যে এই ধরনের গালি দেওয়াটা তো কোনো বিষয় না, মানে বন্ধু মানুষ মজাক করে গালি দিলাম বা তাতে কি হলো, এমন মজাক করে গালি দেওয়া মনে হয় জায়েজ। তো এই বিষয়ে আইম্মায়ে কেরামের অসংখ্য কওল আছে, যেখানে তারা সবাই বলেছেন যে মানে একজন মুসলিম রে মাজাহ মানে মজাক করে গালি দেওয়াও হারাম। এবং যে ব্যক্তি, এখানে ইমাম নাখাঈ রাহিমাহুল্লাহর একটা কওল, উনি বলছেন যে যে ব্যক্তি আরেকজন মুসলিমকে হিমার বা কালব বা কুকুর বা গাধা বলে গালি দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন যে আরাআইতানি খালাকতুহু হিমারান, তুমি কি আমাকে দেখেছো যে আমি তাকে গাধা করে বানিয়েছিলাম। মানে মানে আল্লাহ তো তাকে গাধা করে বানায়নি, তাহলে আপনি তাকে কেন গাধা বলবেন? আপনাকে গাধা বলার অধিকার কে দিল? ওটা তো আল্লাহর সৃষ্টি। এবং এখানে আরও একটা কওল আছে, সেটা হচ্ছে যে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহর কথা বলছে যে লা তাকুল লিসাহিবিকা ইয়া হিমার ইয়া কালব ইয়া খিনজির ফায়াকুলু লাকা ইয়াওমাল কিয়ামাতি আতারানি খালাকতু কালবান আও হিমারান আও খিনজিরান। মানে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলছেন যে তুমি তোমার বন্ধুকে হে গাধা, এ কুকুর বা এই জাতীয় বা এই খিনজির খাবিশ এগুলো বলে সম্বোধন করিও না। এটা আল্লাহ পছন্দ করে যে আশরাফুল মাখলুকাতকে আপনি কি দিয়ে সম্বোধন করবেন? কুকুর। আল্লাহ তো কুকুর সৃষ্টি করেছে, তাহলে আপনি একজন মুসলিম রে, একজন মানুষ রে, মানে মুসলিমের কথা বাদ দেন, একজন মানুষকে আপনি কি বলতে পারেন না? কুকুর বলতে পারেন না। মুসলিম দূরে থাকে, একজন মানুষরে আপনি কি বলতে পারেন না? কুকুর বলতে পারেন না, গাধা বলতে পারেন না। এটা বলে তাকে খিনজির, তাকে খবিস বলে আপনি তাকে সম্বোধন করতে পারেন না, কারণ আল্লাহ তাআলা তাকে কি বানিয়েছে? ইনসান বানিয়েছে, মানুষ বানিয়েছে। বলছে মহান আল্লাহ তাআলা বলছেন যে জাইলুকা ফিল আরদি খলিফা, কি জানো আয়াতটা? সূরা বাকারার মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখানে আগের অংশ আমি তো ভুলে গেলাম এখন। পঞ্চম পৃষ্ঠার وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। মানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে যে আমি পৃথিবীতে কি পাঠাবো? খলিফা পাঠাবো, মানে আমার প্রতিনিধিত্বকারী পাঠাবো। আমার প্রতিনিধিত্বকারী মানে আল্লাহ বলছে আমি আমার প্রতিনিধিত্বকারী জমিনে পাঠাবো। তো এই সিদ্ধান্তের ফেরেশতারা কি করেছে? বিরোধিতা করেছে। আল্লাহ তাদের বিরোধিতাকে মানেনি। ওই সৃষ্টিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে কি করে নিয়েছেন? সিজদা করিয়ে নিয়েছেন। আর ওই মাখলুকের যে সিজদা করেনি তাকে আল্লাহ তাআলা ইবলিস, শয়তানুর রাজিম, বিতাড়িত শয়তানে পরিণত করে দিয়েছেন। তা আপনার কাছে কি মনে হয় মানুষ ফাও? মানুষের একটা মানবিক মূল্য আছে, একটা প্রত্যেক মানুষের মানুষ হওয়ার একটা মূল্য আছে। সেই মূল্যের কারণে আপনি একজন মানুষকে গালি দিতে পারেন না, সেই মূল্যের কারণে আপনি একজন মানুষকে ইয়া কালব ইয়া হিমার ইয়া খিনজির বলতে পারেন না। এবার আপনি বলেন পৃথিবীতে এর চাইতে সুন্দর, এর চাইতে উচ্চমানের মূলনীতি আর কোনো গঠনতন্ত্র, আর কোনো মানব রচিত বিধান দিতে পারে? মানে আল্লাহ তাআলা কোথাও কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া খালাকতুহু বিয়াদাইয়া, আমি তাকে আমার দুই হাতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা যাকে দুই হাতে সৃষ্টি করেছেন, যাকে একটা সুন্দর আকৃতি দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা খলিফা করে পাঠিয়েছেন, যাকে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, তাকে গালি দেওয়ার অধিকার আমাদের কারো নাই। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের কথার মধ্যে যেন নর্মালি একজন মুসলিম ভাইকে গালি দেওয়ার অভ্যাস না আসে। আমরা সমাজে গালি দিই, সবাই গালি দেয়, পোলাপান একে অন্যকে গালি দেয়, ছেলেরা একে অন্যকে গালি দেয়, স্কুলে গিয়ে ছাত্ররা ক্লাসের মধ্যে একে অন্যকে গালি দিয়ে সম্বোধন করে। এটা আমাদের সংস্কৃতি না, এটা আমাদের সমাজে আম হয়েছে, প্রচলিত হয়ে গেছে, কথা ঠিক, কিন্তু সংস্কৃতি কাদের না? এই সংস্কৃতি আমাদের না, এই কালচার আমাদেরকে শেখানো হয়। আমরা এই কালচারে বিশ্বাসী করি, আমরা এই কালচারে কি করি না? বিশ্বাস করি না। মানে এমন একটা বিষয় হয়ে গেছে যে আমাদের কাছে এটা মনেই হয় না যে গালি দেওয়া আবার কোনো বিষয় হলো নাকি।
মানে মা বাবাও সন্তানদের মানা করে না, টিচাররাও ছাত্রদের মানা করে না, একজন গুরুজনও আরেকজন ছোটজনকে এই বিষয় থেকে নিষেধ করে না। অথচ এটা হচ্ছে অনেক, আমার কাছে মনে হয় যে একটা বিশাল কিছু, যে আল্লাহ তাআলা যাকে খলিফা করে পাঠিয়েছেন তাকে আপনি গালি দিলেন, এই অধিকার আসলে আপনার নাই। তো এখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিবাবুল মুসলিমি, একজন মুসলিমকে গালি দেওয়া শুধু ফাসিকি বিষয়টা এরকম না, বরং আমরা যে কোনো মানুষকে গালি দেওয়া থেকে কি করব? বিরত থাকব। ওয়াকিতালুহু কুফরুন, এবং একজন মুসলিমকে হত্যা করা হচ্ছে কুফরি। মুত্তাফাকুন আলাইহি, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل قال لأخيه كافر فقد باء بها أحدهما। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি কাফির, যখন একজন ব্যক্তি তার আরেকজন ভাইকে কি বলবে? কাফের বলবে। ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তখন এই কুফরি বা এই কাফের বলা কথাটা তাদের যে কোনো একজনের দিকে ফিরে আসবে। মানে বিষয়টা কি, যে আপনি যদি কাউকে কাফের বলেন আর সে যদি বাস্তবে কাফের না হয়, তাহলে ওই কাফের কথাটা কার দিকে ফিরে আসবে? যেদিকে ফিরে, যে বলছে তার দিকে ফিরে আসবে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে আসলে এখানে মানে মানে তার দিকে ফিরে আসবে দ্বারা এটা উদ্দেশ্য কি, মানে সে কি কাফের হয়ে যাবে? মানে ধরেন আমি একজনকে গালি দিলাম, একজন মুসলিম ভাইকে, যে তুমি কাফের। এখন সে যদি কাফের না হয়, তাহলে কি আমি কাফের হয়ে যাব নাকি আসলে বিষয়টা কি? তো এই জায়গায় মুহাদ্দিসিন কেরাম যে ব্যাখ্যাটা করেছেন সেটা হচ্ছে যে, যেমন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার কিতাব মুগনির মধ্যে বলছেন যে হাদিহিল আহাদিস, মানে হাদাল হাদিস আলা ওয়াজহিত তাগলিদ ওয়াত তাশবীহ বিল কুফার লা আলা ওয়াজহিল হাকিকা, বরং এই হাদিসটার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাগলিদ মানে ভয়ঙ্করতা বোঝানোর জন্য নিষেধ করা হয়েছে, ওয়াত তাশবীহ বিল কুফার, এবং একজন ব্যক্তি বা একজন মুসলিমকে এভাবে গালি দেওয়াটা হচ্ছে কাফের কুফফারদের বৈশিষ্ট্য, সুতরাং এটা থেকে বিরত থাকতে হবে। এটার অর্থ এটা নয় যে যে গালি দিল সেই কাফের হয়ে যাবে। এবং এখানে গালি দেওয়ার একটা গালি দেওয়া বলতে এখানে কাফের বলে গালি দেওয়া বোঝানো হচ্ছে, মানে কাফের বলে গালি দেওয়া বোঝানো হচ্ছে। মানে গালি দেওয়া শব্দটা আমি আমভাবে ব্যবহার করেছি, এটা কাফের বলা উদ্দেশ্য। মানে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে কাফের বলে, তো এই হাদিসের যে নিষেধ, সেই নিষেধটা হচ্ছে তাগলিদ, মানে জোর, মানে এই ধরনের কাজ যেন মানুষ না করে, এই জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে যে কুফরিটা তার দিকে ফিরে আসবে। তারপর এখানে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে যে ইমাম আহওয়াদি তুহফাতুল আহওয়াদির মধ্যে বলছেন যে ফাকাদ রাজা আলাইহি তাকফিরুহু ফাররাজিউ তাকফিরুন লা আল কুফর, মানে সে কাফের হবে না, তবে তাকফির করার গুনাহটা তার দিকে ফিরে আসবে। মানে এই তাকফির করার কারণে সে কি হবে? গুনাহগার হবে। ধরেন আমি আপনাকে কাফের বলেছি, এখন আপনি যদি বাস্তবে কাফের হন তো ঠিক আছে, কিন্তু আপনি যদি বাস্তবে কাফের না হন, তাহলে আপনাকে কাফের বলার কি আছে? একটা গুনাহ আছে। সেই গুনাহটা কার উপর ফিরে আসবে? যে বলেছে তার উপর ফিরে আসবে। এই কারণে আমরা একে অন্যকে কাফের বলা থেকে বিরত থাকব। এখানে একটা বিষয় মানে নোট করে রাখার জন্য আগামী দার্সে আমরা বলবো যে আমরা কাকে মানে আরেকজন মুসলিমকে কখন কাফের বলা যায়, কখন কাফের বলার বিধান, এটার উপরে আমরা আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করব। লাস্ট একটা হাদিস, একই রকম হাদিসগুলো এখন আসছে, আসলে গীবতের হাদিসগুলো একদম শেষের দিকে আছে। وعن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرمي رجل رجلا بالفسوق ولا يرميه بالكفر إلا ارتدت عليه إن لم يكن صاحبه كذلك رواه البخاري।
আবু যার রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ফাসিক বলে গালি দিবে না। ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি, এবং একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কাফের বলবে না। ইল্লা ইরতাদ্দাত আলাইহি, অন্যথায় কাফের বলার এই গুনাহ, ফাসিক বলার এই গুনাহে সে গুনাহগার হবে। ইনলাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, যদি তার সেই ব্যক্তি বা তার সেই বন্ধু যদি কাফের না হয় বা ফাসিক না হয়, এবং সে যদি তাকে ফাসিক বা কাফের বলে, তাহলে তাকে কাফের বা ফাসিক বলার যে গুনাহ, সেই গুনাহে সে কি হবে? গুনাহগার হবে। এখন আমাদের সমাজে আম হয়ে গেছে, ফেসবুকে বলেন, একজন আর একজনকে কি বলে? মুবতাদি বলে দিচ্ছে, একজন মানে বেদাতি বলে দিচ্ছে, একজন আর একজনের ফাসিক বলে দিচ্ছে, একজন আর একজনের কাফের বলে দিচ্ছে। সবাই সব বিষয়ে মাহের, সব বিষয়ে দক্ষ, কিন্তু এগুলোর বিশেষ মূলনীতি আছে। আমরা মূলনীতিগুলো আগামী দার্সে আলোচনা করব। ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই হাদিস, মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুওয়াল্লাহি ওয়া লাইসা কাযালিক ইল্লা হারা আলাইহি, মুত্তাফাকুন আলাইহি। বলছে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি, মান দাআ, যে ডাকলো, রজুলান, কোনো একজন ব্যক্তিকে, বিল কুফরি, কাফের বলে, আও ক্বালা, অথবা সে তাকে বলল, আদুওয়াল্লাহ, হে আল্লাহর শত্রু, হে আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, এইরকম করেও যদি ডাকে, ওয়ালাইসা কাযালিক, এবং ওই ব্যক্তি যদি বাস্তবে আল্লাহর দুশমন না হয়, ওই ব্যক্তি যদি বাস্তবে কাফের না হয়, হারা আলাইহি, তাহলে এই তাকফির করা এবং তাকে আল্লাহর শত্রু বলার গুনাহে সে কি হবে? গুনাহগার হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। وعن أنس وأبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال المستبان ما قال فعل البادئ ما لم يعتد المظلوم। বলছে দুইজন গালি দানকারী ব্যক্তি একে অন্যকে গালি দিয়েছে, এখন কে গুনাহগার হবে? মূল গুনাহগারটা কে হবে? মানে আমি গালি দিয়েছি, তখন আপনিও গালি দিয়েছেন, এখন এখানে মূল গুনাহগার কে? যে প্রথমে গালি দিয়েছে। যতক্ষণ না যাকে আপনি গালি দিয়েছেন সে সীমা লঙ্ঘন করে, মানে আপনি একটা গালি দিয়েছেন, সেও একটা গালি দিয়েছে, সমান সমান, খালাস। আর যদি আমিও গালি দিয়েছি, আপনি আমার গালির চেয়ে দুইটা গালি বেশি দিয়েছেন, তাহলে আপনি হচ্ছেন গালির গুনাহগার। আর যদি দুইজনের সমান সমান হয়, তাহলে আপনার যে পরে গালি দিয়েছে সে কিন্তু গালির গুনাহান্বিত না, যে প্রথমে গালি দিয়েছে সে গুনাহগার। এটা আইম্মায়ে কেরাম এই বিষয়ে পূর্ণ মূলনীতি উল্লেখ করেছেন। হাফিজ ইবনে হাজার, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তারপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরও যারা আছেন, তারা এই বিষয়ে এটা ক্লিয়ারলি ওনারা বলেছেন যে একজন যদি গালি দেয়, তারপরে যদি আরেকজন গালি দেয়, যে পরে গালি দিয়েছে সে গুনাহগার না, বরং যে প্রথমে গালি দিয়েছে সে কি? গুনাহগার। তবে যদি সে সীমা লঙ্ঘন করে দেয় দ্বিতীয় ব্যক্তি, তাহলে সে কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। তবে এখন একটা প্রশ্ন, যে আপনাকে যদি কেউ গালি দেয়, তাহলে আপনি কি করবেন? গালি দিবেন? ক্ষমা করে দেওয়াটা হচ্ছে উত্তম, ক্ষমা করে দেওয়াটা হচ্ছে উত্তম। আচ্ছা, তারপরে আজকের দার্স আমরা এখানেই শেষ করছি। আজকের দার্সের আমাদের যেটা মূল সারমর্ম, সেটা হচ্ছে যে আমরা ইসলামের মূলনীতি হচ্ছে, ইসলামী সমাজ ব্যবস্থার মূলনীতি হচ্ছে, ইসলাম ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে, ভ্রাতৃত্ববোধ রক্ষা করার চেষ্টা করে। এই ভ্রাতৃত্ববোধ রক্ষা করার প্রথম স্তর হচ্ছে একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দিতে পারবে না, আর একজন মুসলিমকে হামলা করা তো দূরে থাক। এই ভ্রাতৃত্ব রক্ষা করার প্রথম মূলনীতি হচ্ছে যে একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দিতে পারবে না, হামলা করা তো দূরে থাক, আঘাত করা তো দূরের কথা। এবং আজকের আলোচনায় আমরা আরেকটা যেটা মূল শিখেছি, যে একজন মুসলিমের
বৈশিষ্ট্য হচ্ছে সে ব্যক্তিত্ববান হবে। একজন মুসলিমের বৈশিষ্ট্য কি? সে ব্যক্তিত্ববান হবে। আর ব্যক্তিত্ববান ব্যক্তির বৈশিষ্ট্যগুলোর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সে অহেতুক কথা বলবে না। এবং আরেকটা মূল কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সকল ফিতনার মূল দুটা কারণের কথা উনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে মানুষের জৈবিক চাহিদা, মানুষের লিঙ্গ, আর দুই মানুষের জিহবা। আমরা এই দুইটার হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।